আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের খামারে মরিচ গাছ রোপণ করার জন্য। তো এসে হঠাৎ করেই চোখে পড়ে ডিগির মাঝখানে মাছ মরে আছে। এটা মূলত আমাদের পুকুরের মাছ না। হয়ে গেল, এটা আমাদের পুকুরের মাছ নয়। এখন বলতে পারেন যে আমি কিভাবে জানি এটা আমাদের পুকুরের মাছ নয়। মূলত আসো আমার সাথে আসো, মূলত এদিকে আসো। এই মাছগুলো আমাদের এই পাশের যে পুকুরটা আছে, এই পুকুরের আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মাছ ওনারা ফালায় রাখছে। আরো দেখাই, ওই পাশে একটা মাছ আছে, এই যে এইখানে ধরো, এই যে দেখা যাচ্ছে কি, এই যে একটা মাছ। তারপরে ওই সাইডে আরো মাছ মরে আছে। আসো এদিকে আসো। এদের পুকুরের পাশে যে পুকুরটা আছে, একটু কাছে নিয়ে আসো। ওই পুকুরে পানিতে সমস্যা হয়েছে, একই সাথে পানিতে গ্যাসও হয়েছে, যার কারণেই এই মাছগুলো মারা যাচ্ছে। অনেক বড় বড় মাছ মারা গিয়েছে, অনেক মাছ মারা গিয়েছে, ওইদিকে গেছে অনেকগুলো, ওইদিকেও আছে, আবার ওইদিকেও অনেক মাছ মারা গিয়েছে। তো আমরা মূলত আজকে আসছিলাম হচ্ছে খামারের মুরগিদের খাবার দেওয়ার পরে আজকে আমরা নিয়ত করছিলাম মরিচের গাছ গাড়বো এই পাড় দিয়ে। তো পাড়ের যে অবস্থা, এই পাড়ের উপর মরিচ গাছ গাড়লে হয়তো গাছগুলো হবে, কিন্তু পাড় 2-3 মাসের বেশি টিকবে না, বা মরিচ গাছ সহ পাড় ভেঙে পুকুরে নেমে যাবে। তাই আমরা আগে পাড়গুলো বেঁধে নিয়ে তারপরে আবার মরিচ গাছ গাড়বো। আমরা নিয়ত করছিলাম মরিচ গাছগুলো মাঝখান দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে পাড় বেঁধে দিব সাইড দিয়ে, কিন্তু এখানে এসে দেখি পরিবেশ একেবারে ভিন্ন। পাড়ের সাইড গুলো একদম ধসে নেমে যাচ্ছে প্রায়, দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গিয়েছে। তো এগুলো না বেঁধে দিলেই নয়। আর ইঁদুরেও অনেক গর্ত খুঁড়ে ফেলেছে, তাই আগে পাড়ি বাঁধতে হবে, তারপরে আমরা আমাদের মরিচ গাছগুলো লাগাতে পারবো। আমরা যে মরিচ গাছগুলো নিয়ে এসেছি, সেই মরিচ গাছগুলোকে আমরা বাসায় নিয়ে গিয়ে এক জায়গায় পুলি বা বলান দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমরা সেই মরিচ গাছগুলো আবার রোপণ করতে পারি।